হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আমাদের গোয়াতে তৃতীয় দিনে আমরা এখন বেরিয়ে পড়ছি নর্থ গোয়ার সাইট সিনে। তো গাড়ি বুক করা হয়ে গেছে, সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে স্নান করে দেখো রেডি হয়ে গিয়েছি। তো এক্ষুনি গাড়ি আসবে, আসলেই আমরা বেরিয়ে পড়বো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কি দেখছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো আর বক না করে বেরিয়ে পড়ি। আমরা আজকে প্রথমেই চলে এসেছি চাপোরা ফোর্টে। তো চাপোরা ফোর্টের ভেতরে যেতে গেলে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে তবে ভেতরে এন্ট্রি নিতে হবে। দেখো এই যে টিকিট কাউন্টারে প্রাইস কত টিকিটের সেগুলো এখানে লেখা আছে। অমিত গেছে টিকিট কাটতে, টিকিট কাটা হয়ে গেলে চলো ভেতরে। এখানের পরিবেশটা এত শান্ত আর প্রাকৃতিক দৃশ্যগুলোও সত্যি দেখলে চোখ জুড়িয়ে যায়। তো তোমরা তো দেখলে যে কত সুন্দর পরিবেশ। আর এখানে খাবার, জল, টয়লেট সব কিছুর ব্যবস্থা আছে, কারো কোনো প্রবলেম হবে না। চলো ওপরটা দেখাই। চাপোরা ফোর্ট থেকে বেরিয়ে ডিসাইড করে ফেললাম যে আজকে আগে বোটিংটা করে ফেলবো, কারণ আগের দিন বোটিং করা হয়নি বলে আমার মন ভীষণ খারাপ ছিল। তাই ড্রাইভারকে বলায় ড্রাইভার এখানে নিয়ে চলে এলো। এখানে দেখো বোটিং করছে সবাই। তো অমিত গেছে টিকিট কাউন্টারে। এই ট্রিপটাকে ডলফিন ট্রিপ বলে, কারণ এই ট্রিপে তোমরা সমুদ্রের মধ্যে ডলফিনকে খুব ক্লোজভাবে দেখতে পাবে। তো সেই কারণেই ডলফিন ট্রিপ নামটা শুনেই মনে হলো এবং ওনাদের জিজ্ঞাসা করে জানতে পারলাম। টিকিটের প্রাইস পার পারসন 350। অমিত টিকিট কাটতে গেছে, আমি ওয়েট করি। ডলফিন ট্রিপে না আসলে সত্যি অনেক কিছু মিস করতাম। দেখো দূর থেকে একটা প্যালেস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিমি প্যালেস, গোয়ার ডায়মন্ড মার্চেন্ট তার প্যালেস। এটার নাম হচ্ছে জিমি প্যালেস, ওনাদের নাম অনুযায়ী রেখেছে জিমি। তো এখানে সবাই এন্ট্রি নিতে পারে না। খুবই সুন্দর। সাথে কিন্তু লাইফে ফার্স্ট টাইম কাছ থেকে এত ডলফিন দেখলাম। তোমাদের ভিডিওতে দেখাতে পারলাম না, মানে সঙ্গে সঙ্গে ক্যাপচার করতে পারিনি ভিডিও। ওভারঅল টিপটা অসাধারণ। আমরা ফিরছি, এবার ফেরার সময়ের ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর যারা গোয়া আসবে বলে প্ল্যান করেছো তারা কিন্তু অবশ্যই এই ডলফিন ট্রিপটা করো, আদারওয়াইজ অনেক কিছু মিস করবে। আর বলে রাখি এই ট্রিপটার জন্য কিন্তু 1 ঘন্টা সময় হাতে রেখো, কারণ টিকিট কাউন্টারেও বেশ লাইন পড়ে। তারপর ট্রিপে যাওয়া ফিরে আসা সব মিলিয়ে ওভারঅল 1 আওয়ার। এবার আমরা এসে গেছি ক্যালাঙ্গুটে বিচে। এটা বাগা বিচের সব থেকে কাছের বিচ, আর এটাও খুব ক্রাউডেড বিচ। তোমরা চাইলে কিন্তু ক্যালাঙ্গুটে বিচেও কিন্তু কাছে হোটেল নিতে পারো, কারণ এই বিচটাও বেশ সুন্দর। চলো গিয়ে তোমাদের দেখাই। ভীষণ রোদ আর বাইরে টেম্পারেচার এতটাই বেশি যে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। তো আমরা যাব, গিয়ে একটু ছবি তুলে ভিডিও করেই বেরিয়ে পড়বো এখান থেকে। আর খুব খিদেও পেয়ে গেছে। এবার আমরা যাব লাঞ্চে, একবারে লাঞ্চ করব যেখানে রেস্টুরেন্টে, সেখানে গিয়েই তোমাদের সাথে আবার সব কিছু কথা হবে এবং দেখাবো। এখানে আর বেশিক্ষণ থাকতে পারছি না। আর তোমরা অবশ্যই কিন্তু নভেম্বর ডিসেম্বর এই টাইমটাতে এসো, আদারওয়াইজ সামারে একদমই এখানে আসবে না। এসে গেছি রেস্টুরেন্ট ফ্যাট ফিশে। আমাদের ড্রাইভার বললেন যে এটা এখানের বেস্ট রেস্টুরেন্ট ফর গোয়ানিজ ফুড অ্যান্ড ফিশ। তো অমিত বলেছিল বেস্ট রেস্টুরেন্টে নিয়ে যেতে, তো ড্রাইভার এখানেই আনলেন এবং বাইরে থেকে দেখে মনে হচ্ছে সত্যি খুব ভালো রেস্টুরেন্টটা। এখানে ভীষণ ভিড়। আমরা এখন ওয়েটিংয়ে আছি, কতক্ষণ পর ভেতরে যেতে পারবো জানি না। আর বাইরের সিট তো সব বুক, তো ভেতরে যদি সিট পাওয়া যায় তো আমরা ভেতরেই চলে যাব।
আর হোটেলটা এত সুন্দরভাবে ডেকোরেট করা, মানে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, ক্রিসমাস স্পেশাল ডেকোরেশন করা আছে। আর এখানে মানে খাবারগুলোও নাকি খুব ভালো, যারা ওখানে খাচ্ছেন তাদের মুখ থেকেই শুনলাম। আর আমরা স্পেশালি হচ্ছে সমুদ্রের মাছ খেতে এসেছি গোয়াতে, তো আজকে কিন্তু চিকেন বা অন্য কিছু আইটেম নেব না, সব ফিশ আইটেম নেব বলেই ঠিক করেছি। চলো দেখি কি পাওয়া যায়। আমরা নিয়েছি ফ্যাট ফিশ রেস্টুরেন্টের স্পেশাল ডিশ গুয়ানিজ ফিশ থালি, আর সাথে গোয়ার বেস্ট ফিশ ক্যাটফিশের একটা আইটেম নিয়েছি, আর সাথে একটা ভার্জিন মজিতো তো চাই। চলো এবার লাঞ্চ সেরে নিই। আর তোমরাও গোয়ায় আসলে এই ফ্যাট ফিশ রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই লাঞ্চ করো। লাঞ্চের প্রত্যেকটা ফুড আইটেম কিন্তু খুব ভালো ছিল এবং প্রাইসও কিন্তু বাজেটের মধ্যেই। তো তোমরা আসলে কিন্তু গোয়ায় এই রেস্টুরেন্টে অবশ্যই এসো, আবারও বললাম। তো এবার আমরা চলে এসেছি ভাগাতোর বিচে, চলো দেখে নিই বিচটা। এবার আমরা চলে এসেছি আগুয়াদা ফোর্টের সামনে। তো নিচে দেখো গাড়ি পার্কিং করা আছে সব। আর এখান থেকে ফোর্টে যেতে গেলে অনেকটা উঁচুতে উঠতে হবে, মানে অনেকটা ডিস্ট্যান্স হেঁটে উঠতে হবে এবং খাড়াই রাস্তা। লাঞ্চ করে আর সারাদিন ঘুরে সত্যি ভীষণ টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড হয়ে গেছি। আর আমরা একদমই দুজনের কেউই বেশি হাঁটতে পারি না, তারপর এই খাড়াই রাস্তায় তো একদমই হাঁটতে পারি না আমি অন্তত। তো তাই জন্য আমরা ঠিক করলাম আর এই ফোর্টে যাব না, এখান থেকেই আমরা ব্যাক করছি। এবার যাব আমরা আঞ্জুনা বিচে, চলো। নর্থ গোয়ায় যতগুলো বিচ আমি ভিজিট করেছি তার মধ্যে বেস্ট লেগেছে এই আঞ্জুনা বিচ। আঞ্জুনা বিচের ন্যাচারাল বিউটিটা ভাষায় প্রকাশ করার মতো নয়, এতটাই সুন্দর। সাউথ গোয়ার মধ্যে যেমন আমার কাবোদেরামা বিচটা সবচেয়ে ভালো লেগেছে, নর্থ গোয়ার মধ্যে এই আঞ্জুনা বিচটা বেস্ট। তোমরা কিন্তু এই আঞ্জুনা বিচে কেউ আসতে মিস করো না যারা গোয়ায় আসছো। আর এখান থেকে আমরা হোটেলে ব্যাক করছি, ব্যাক করে রেস্ট করব, রেস্ট করে সন্ধ্যাবেলায় বেরোবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমরা নেক্সট ব্লগে শেয়ার করব। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।